ধন্যবাদ সবাইকে। আপনারা আজকে সকাল থেকে অনেক বেশি কষ্ট করছেন এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করার এবং আমাদের সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই র্যালিটা আসলে আমরা করতে পারতাম না। এর আগে আমি আমার কেভি রাইডার্স এর যত ক্রিউরা আছে সবাইকে আমি একটু স্টেজে দেখতে চাই। সবাই একটু স্টেজে এসে এখানে দাঁড়াবা। যারা অ্যাপ্লন পরা আছো সবাইকে আমি তোমাদেরকে একটু স্টেজে দেখতে চাই। এই পাশে যারা আছো সবাই একটু স্টেজে চলে আসবা। তো আসলে আমাদের কেভি রেসের যাত্রাটা শুরু কিন্তু 2008 সালে। তো আমরা তখন থেকে 5টা বাইক নিয়ে আমরা শুরু করেছিলাম। আমাদের লক্ষ্য কোনো সময় ছিল না যে আমরা এত বড় একটা টিম হয়ে দাঁড়াবো। তো এটা আসলে সবার ভালোবাসায় আমাদের কেভি রেসে আজকে 16 বছরে মানে অনেক মেম্বার আসছে, অনেক মেম্বার তাদের ব্যস্ততার কারণে সময় দিতে পারে নাই। তার মধ্যে আসলে নোমানকে আমরা আসলে অনেক বেশি মিস করি, যে বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড এবং ডেডিকেশন একটা স্টান্ট রাইডার ছিল। তো এরকম বাংলাদেশে অনেক টিমেরই অনেক স্টান্ট রাইডার আসলে মৃত্যুবরণ করেছেন। আসলে তারা কিন্তু স্টান্ট রাইডিং এর কারণে মৃত্যুবরণ করেনি, তারা আসলে তাদের কিছু সমস্যা বা রোড অ্যাক্সিডেন্টে তারা মারা গিয়েছিলেন। তাদের জন্য আমি সবসময় কৃতজ্ঞতা আমাদের কেভি রেসের। আসলে আমি কেভি রেসের কোনো কিছু না বা মাইকেলও কেভি রেসের কোনো কিছু না, প্রতিটা সদস্যই আমাদের কাছে একটা শক্তিশালী। আর গতকালকে মানে আমাদের এই আজকের এই র্যালিটা আসলে অনেক কষ্ট করে অনেক কাঠখড় পরে এখানে আসতে হয়েছে। তার মধ্যে আমি বলতে চাই যে আমাদের প্রতিটা এখানে সদস্য যারা আছে সবাই আসলে অনেক কষ্ট করছে। এখানে তুষারের টিম আছে, আবিদ আছে, নাহিদ আছে, ড্রোন পাইলট আরেকজন আছে। তো সবাই অনেক কষ্ট করেছে এবং ধন্যবাদ জানাতে চাই ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশকে, পাশাপাশি হচ্ছে ইউই ইন্টারন্যাশনাল বাংলাদেশকে, এবং আমি বর্তমানে ইউইর ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কাজ করছি। তো একটা কথা বলতে চাই, আপনারা আজকে যে ইভেন্টটা দেখছেন এটা গতকালকে রাত্রেবেলা আসলে মানে অনিশ্চিত ছিল। তো গতকালকে আমি হচ্ছে এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার সুব্রত রঞ্জন দাস স্যারকে আমি ফোন দিয়েছিলাম ইনভাইট করার জন্য। স্যার ব্যস্ততার কারণে হয়তো আসতে পারে নাই, কিন্তু গতকালকে সকালবেলায় যখন আমি ডিএমপি পারমিশন মানিক মিয়াতে পাই নাই, তখন আসলে আমি মানে দিক বিদিক হয়ে গেছি। মাইকেলকে আমি ফোন দিয়েছি, মাইকেল কি করব। প্রতিটা টিম মেম্বার দেখলাম গতকালকে সকালবেলায় দেখি 7টার দিকে ঘুম থেকে উঠে গেছে। আমাদের সবগুলো অ্যাডমিন যারা আছে সবাই ঘুমের থেকে উঠে গেছে। কেন ঘুমের থেকে উঠছে আমি বুঝতে পারি না। পরে বলতেছে যে ভাইয়া 200 বাইক আসবে, 300 বাইক আসবে, তাদের কিভাবে এই বড় অ্যারেঞ্জমেন্টটা করব। তো আমি সাথে সাথে সুব্রত স্যারকে আমি টেক্সট করি যে স্যার আমি আসলে কি করব, আমি তো আসলে বুঝতে পারতেছি না যে এটা আমি কি করা যায়। সাকিব ভাইকে ফোন দিলাম, অপশন ভাইকে ফোন দিলাম, সুদীপ্ত ভাইকে ফোন দিলাম। একটা সময় দেখলাম যে তাদের মানে স্যারকে জানানোর পরে বেশ কিছুক্ষণ পরে স্যার বললো, মেসেজে আমাকে বললো যে আমি অপশনকে বলে দিছি, আপনি দেখেন। 1 ঘন্টার মধ্যে পুরো এসিআই মোটরস এর টিম আমাদেরকে এত পরিমাণ সহযোগিতা করেছে, সেই কারণে আজকে আমাদের র্যালিটা আমরা সাকসেস করতে পারছি। ধন্যবাদ এসিআই মোটরস এবং সুব্রত রঞ্জন দাস স্যারকে যে আমাদেরকে সাপোর্টটা দেওয়ার জন্য। কেন আমরা আসলে পারমিশন নিয়ে র্যালি করি, র্যালি কেভি রাইডার্স, কিন্তু র্যালিটা একটা বাংলাদেশের ঐতিহ্য হয়ে গেছে। হয়তো অনেককে আমরা ভালো কিছু খাওয়াইতে পারি না, ভালোভাবে আপ্যায়ন করতে পারি না, কিন্তু চেষ্টা করেছি। কেননা আমাদের সাথে 2টা ব্র্যান্ড আজকে ছিল, এসিআই মোটরস ইয়ামাহা এবং ইউই ইন্টারন্যাশনাল। তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এবং আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশের মোটর বাইকিং কালচারটা কিন্তু আসলে এতটা বড় না, কিন্তু ছোট ছোট অনেক গ্রুপগুলো কিন্তু তারা আসলে মোটর বাইকিং নিয়ে কাজ করতে যাচ্ছে, ভালো ভালো কিছু করতে যাচ্ছে। আমরা আসলে সবাইকে সাপোর্ট দিতে চাই, কিন্তু আমরা কেভি রাইডার্স এমন বড় একটা কমিউনিটি তৈরি করেছি এবং এই কমিউনিটিকে চালানোর জন্য এরকম হচ্ছে এনার্জেটিক আমাদের কিছু অ্যাডমিন আছে, যারা সবসময় আমি আসলে বলবো তারা কতটা এনার্জেটিক। তাদেরকে যদি বলেন রাত 4টার দিকে মানে যে কোনো পরিস্থিতিতে তারা প্রস্তুত, সব সময় তারা প্রস্তুত, সব সময় তারা কেভি রাইডার্স এর জন্য। আসলে আমি অনেক সময় বলি তোমাদের ভালো লাগে না, তোমরা কেভি রাইডার্স থেকে বের হয়ে অন্য কোনো টিমের সাথে যোগ দাও। তারা আমাদের অ্যান্সার দেয় যে ভাই দরকার গ্রুপ ছেড়া দিব, কিন্তু কেভি রাইডার্স ছাড়া অন্য কোথায় যাবো না। এটা আমাদের ভালোবাসা, ঠিক আছে, এটাই আমাদের ভালোবাসা, এটা আমাদের পাওয়া। আমাদের এখানে আরো অনেক অ্যাডমিন আসছে, এক্স স্ট্যান্ডার্ড শাহিন আছে। আমাদের আসলে প্রতিটা মানুষ আমাদের এই প্রোগ্রামটা আমাদেরকে সাপোর্ট দিয়েছে। আমাদের স্টেজ থেকে শুরু করে সাউন্ড, এই এলাকার মানুষজন, মানিক ভাই নামে ভাই, ওনারা সাপোর্ট দিচ্ছে। এই এলাকার একজন খেলোয়াড় শাওন ভাই, এবং এই এলাকার যত লোকাল বাইকাররা আছে তারাও সাপোর্ট দিচ্ছে। আমার বন্ধু একরামুল এবং তার ফুল টিম, আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ। ডিজে সাদ, ডিজে ইমন, এবং আজকে যেখানে ব্যান্ড যারা আসতেছে গান করার জন্য, তারাও আসলে আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে। কেন আসলে এই সাপোর্টটা পাইছি, আসলে আমরা সবার সাথে সবসময় চাই সবার পাশে থাকা। আমাদের আসলে অনেক ফান্ডিং নাই, আমরা কেভি রাইডার্স একটা স্টান্ট টিম, আমরা স্টান্ট করে আমরা আমাদের গ্রুপটাকে আমরা আসলে সামনের দিকে নিয়ে যাই। এছাড়াও কেভি রাইডার্স এর প্রতিটা মেম্বার এত পরিমাণ ডেডিকেশন, আসলে বাংলাদেশে মোটর বাইকিং করতে হলে এরকম ডেডিকেশন বাইকার গুলোর দরকার। এবং আমরা আমাদের নেক্সট জেনারেশন, আমি যদি কোনোদিন না থাকি, আমি যদি বেঁচেও না থাকি, আমাদের প্রতিটা ছেলে হলে এক সময় তারা কেভি রাইডার্স এর র্যালি করে যাবে ইনশাল্লাহ। এবং তোমাদেরকে বলে যাই, আমি যদি না থাকি, মাইকেল যদি না থাকে,
তোমরা এই র্যালি করে যাবে। আর আমি যদি দেশের বাইরেও থাকি, আমি ফান্ডিং দিব, তোমরা এই র্যালি করে যাবা, ঠিক আছে? এবং আমি এখানে হয়তোবা অনেক স্টেজে আসতে পারে নাই, তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর একটা মোটর বাইকিং কালচার বাংলাদেশে আমরা কেভি রেস তৈরি করতে পারছি এবং ইনশাল্লাহ এখনো অনেক বাকি আছে, আমরা সবাইকে মিলে নিয়ে করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ সাকিব ভাই এবং ইউ ইন্টারন্যাশনাল প্রতিটা সদস্যকে, আমার টিমমেট যারা আছেন এখানে, সজীব ভাই, সৈকত ভাই, তারপর হচ্ছে ইকবাল ভাই এবং প্রতিটা জাভেদ আছে, আরো অনেকে আছে, তারাও আমাকে অনেক বেশি সাপোর্ট দেয়। আমি একটা নতুন টিমের সাথে কাজ করছি ইউ ইন্টারন্যাশনাল, তারাও আমাকে অনেক বেশি সাপোর্ট দেয়। ধন্যবাদ সবাইকে এবং ওয়াইসি ঢাকাকেও ধন্যবাদ, ওয়াইসি পল্টনকেও থ্যাংক ইউ সো মাচ।